সকালে মার্কেট, পশুপতি মার্কেট। দোকানের মধ্যে আপনারা এরকম নানা রকম জিনিস দেখতে পারেন। এরা হোলসেল প্রাইসে এখানে বিক্রি করে থাকে। খুব সুন্দর সুন্দর এখানে ক্রকারি সেট। नेपाली दीदी के मैं बोले ना आपका भी ये क्या है? कौन सा सर? वो कैंडल स्टैंड है सर। এটা একটা নিতে পারতে ক্যান্ডেল স্ট্যান্ড, সুন্দর। 300 का है सर। ये भी? हाँ जी এনার দোকানে আসবেন, নিবেশ কমে। सर हमने नहीं बनाया, बनाने से तो हम भी सस्ता में देता है ना सर। कंपनी ने बनाया, क्या करेगा? केटल लेते हैं। सर हमको 10 रुपए 20 रुपए से इसे दे रहा है तो ছাতা দিলাম খুব সস্তাতে 50 করে। এখানে খুব সুন্দর সুন্দর নেপালি মালা দেখতে পেলাম, এর মধ্যে বেশ কয়েকটা কিনলাম। খুব রিজনেবল প্রাইসে এই মালাগুলো আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে কত রকমের কুকরি, শোপিস, এখানে হচ্ছে বিভিন্ন রকমের ম্যাগনেট। হ্যালো, গুড ইভিনিং। আমরা এখন এসেছি কলোনিয়ান বাংলো নাম্বার 12, যেটা 1911-এ এখানে প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটিশ আমলে। এখন এটা টেক ওভার করেছে অন্য একজন ফ্যামিলি। এখানে আমরা প্রচুর কিন্তু সিনেমার শুটিং, সিরিজের শুটিং এইসব হতে দেখেছি। প্রচুর নামি দামি আর্টিস্টরাও এখানে এসে থাকেন, সময় কাটিয়েছেন। এখানে একদিন অথবা দুদিন ফ্যামিলি বন্ধুদের নিয়ে এসে খুব সুন্দর একটা দিন কিন্তু অনায়াসে কাটাতে পারেন। এখানে দেখুন বিভিন্ন রকম ছবি রয়েছে, যারা এখানে এক সময় শুটিং পারপাসে এসছেন বা সময় কাটাতে এসছেন উইথ ফ্যামিলি। এখানে দেখুন ছবিগুলো রয়েছে। এটা হচ্ছে ঠিক বাংলোর পেছন দিকের একটা পোর্শন আছে যেখানে শুটিংটা হয়েছিল। এখানে কাল সকালে আপনাদেরকে নিয়ে যাব। এগুলো সব বাংলোর মধ্যে। আর এই জায়গাটা হচ্ছে, এখানে দুটো রুম রয়েছে। এখানে এই বাংলোতে টোটাল 6টা রুম আছে। কিভাবে এই বাংলোতে আপনারা রুম অনলাইনে বুকিং করতে পারবেন বা কিভাবে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এখানে একটা খুব সুন্দর একটা হেরিটেজ, যেহেতু একটা হেরিটেজ বাংলো, এখানে সমস্ত রকম ফার্নিচার কিন্তু হেরিটেজ, মানে সমস্ত হেরিটেজ ডিজাইন দিয়ে কিন্তু এখানে সাজানো রয়েছে। এগুলো এনাদের অ্যাওয়ার্ড, বেস্ট ট্যুরিজম অ্যাওয়ার্ড, এই সমস্ত এনারা পেয়েছেন। ভেতরে আসুন আমার সাথে। এটা একটা ওপেন এরিয়া। এই ওপেন এরিয়াটা আপনি লং একটা ফোকাসে দেখুন, অদ্ভুত সুন্দরভাবে কিন্তু সাজানো এই ওপেন এরিয়াটা। এখানে বসে অনায়াসে আপনি একটা সময় কাটাতে পারেন, একটা আড্ডা দিতে পারেন। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা রুম রয়েছে। এখানে ছবিগুলো দেখতে পারেন। এটা পেছন দিকের একটা রিভারের ছবি, যারা এখানে শুটিং পারপাসে এসে সময় কাটিয়েছে। ওয়েলকাম আমাদের রুমে। এইখানে একটা সুন্দর কাভার্ড রয়েছে যেখানে অনেকগুলো হ্যাঙ্গার দিয়েছে এবং জুতো, ব্যাগ, জামা কাপড় ইত্যাদি রাখার জন্য সুন্দর স্পেস। এই জায়গাটা দেখুন,
ঘরের মধ্যে বসে একটা আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা বসার জায়গা এরা সেট আপ করে রেখেছেন। এখানে পাশে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, পেছন দিকে জঙ্গলের একটা সুন্দর ভিউ রয়েছে, নানা রকম পাখির ডাক তার সাথে। এখানে রয়েছে একটা ড্রেসিং এরিয়া, এটা তো খুবই বড় এবং খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন, পুরো হেরিটেজ ইউনিক ডিজাইন। অনেকগুলো ড্রয়ার, মনের সুখে জিনিস রাখা যাবে। এটা একটা এত বড় সুন্দর একটা 3 জনের মতন থাকার একটা বেড, পাশে একটা কর্নার টেবিল যেটা খুব সুন্দর। এখানে আরেকটা সোফা রয়েছে, তার সাথে এখানে আরেকটা ভিউ, সুন্দর ভিউ। জানলাগুলো খুলে দিলে তো দারুণ হাওয়া। এখানে একটা সুন্দর চায়ের সেট রয়েছে, জলের ব্যবস্থা, পুরো চায়ের কিট রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটল রয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আসুন বাথরুমটা দেখাই। গিজার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, সুন্দর স্পেসিয়াস বাথরুম। দুদিনের ছুটি কাটানোর জন্য চটপট আর দেরি না করে চলে আসুন সবাইকে নিয়ে, দারুণ কাটবে, গ্যারেন্টেড। তখন উপরে আপনাদের যে সমস্ত ছবিগুলো দেখাচ্ছিলাম তার কিছুটা অংশ ওনারা নিচে সিঁড়িতেও রেখেছেন। এই হলো উপরে যাওয়ার রাস্তা। উপরে মোট 4টে রুম আছে আর নিচে 2টো। এখন আমাদের ডিনার টাইম। এখন আমাদের ডিনার টেবিলে যেতে হচ্ছে। এনারা 9টার থেকে ডিনার টাইম শুরু করেন। একটা কথা বলে রাখি, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার নিয়ে পার হেড 900 টাকা, এটা এদের প্যাকেজ। এছাড়া আলাদা করে রুম চার্জ এরা ধার্য করে থাকেন, আলাদা আলাদা রুমে আলাদা আলাদা রেট হয়ে থাকে। এটা হচ্ছে রাতের অন্ধকারে সামনের লনটা। কাল সকালবেলা আপনাদের সামনের পোর্শনটা আমি ঘুরিয়ে দেখাবো। এই সামনে যে ঘরটা দেখছেন এটা আমাদের ডিনার রুম, এখানেই আমরা যাব এখন। খুব সুন্দর সাজানো, সন্ধ্যেবেলা এখানে চায়ের আড্ডা অনায়াসে জমাতে পারেন। এটার মধ্যে রুটি, ভাত, ডাল, চিকেন, আলু ফুলকপি তরকারি, স্যালাড, আমাদের মধ্যে একজন চিকেন খায় না তাই ডিম। গুড মর্নিং। কাল রাত্রে আপনাদের যে জায়গাটা দেখিয়েছিলাম আজ সকালবেলায় সেই জায়গাটা দেখাচ্ছি। আমাদের জন্য মর্নিং ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এরা দুজন খুব সুন্দর বন্ধু। এই দেখুন বাইরে থেকে এবার সেই 1911 সালে প্রতিষ্ঠিত সেই বাংলো। এখানে অনেক রকম জিনিসপত্র হয়ে গেছে, অলি গলি ভীষণ সুন্দরও হয়ে গেছে গলিগুলো। কি অপূর্ব না, সত্যি নিয়ে 2টো দিন খুব সুন্দরভাবে একদম আইসি মন নিয়ে কাটাতে পারেন। পেছন দিকের এই রাস্তাটা লক্ষ্য করুন, এখানটা অনেক সিনেমা সিরিজের কিন্তু শুটিং হয়েছে। পেছন দিকে পুরো পাইন গাছের ফরেস্ট। বললাম দুপুরে একদম একা বসেছিলাম, তখন ঝিঝি এখানটা সময় কাটাতে বেশ ভালো লাগবে অনেকক্ষণ ধরে। নিচ দিয়ে দেখুন রাস্তা, পাইন গাছের জঙ্গল, নিরিবিলি একদম, পোকার ডাক, পাখির ডাক। ব্রেকফাস্টে কি দিল? এখনো পড়ছে, রুটি, পাউরুটি, জ্যাম, বাটার, সবজি দেবে।
রাত্রি 2টোর সময় ঘুম ভেঙে গেছে। রাস্তাটা দেখে চেনা যাচ্ছে, এটা কার্শিয়াংয়ের আসার এবং যাওয়ার পথে আপনি যদি মনে করেন যে ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে একটা চমৎকার কন্টিনেন্টাল বা বেকারি কোনো আইটেম এখানে আপনি ট্রাই করবেন আর তার সাথে দুর্ধর্ষ কফি, তাহলে এই মার্গারেট স্টেকটি কিন্তু অবশ্যই আসবেন। বলতে পারি আপনার ডায়েরির পাতায় কিন্তু একটা নতুন সংযোজনের সাথে সাথে একটা চমৎকার এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। চলুন দেখি ভেতরে কি আছে। সাহেবী আদব কায়দায় এই চমৎকার জায়গাটি কিন্তু সাজানো, বলতে পারি হলফ করে মন আপনার ভরবেই। অসম্ভব সুন্দর একটা চায়ের বুটিক আছে এখানে, আপনি খুব সুন্দর সুন্দর চা কিন্তু এখান থেকে কিনতে পারেন। বাদাম হোয়াইট টি যেন তোমার মেন আছে কালেকশন ফার্স্ট क्लास से शुरू 2200 वो कहाँ है वो सैंपल दिखा सकते हैं? 2200 वाला कैसे कैसेटन में क्या हुआ है? लीव तो ऐसा हो सकती है मुझे तब চমৎকার চমৎকার এখানে আপনি জিনিসপত্র কিন্তু বুটিক থেকে কিনতেই পারেন। অদ্ভুত সুন্দর কালেকশন এদের এখানে। এই মার্গারেট ডেক্সের হিস্ট্রি লেখা রয়েছে। কিভাবে এই মার্গারেট ডেক্সের সৃষ্টি ব্রিটিশ সময় থেকে এখন অবধি। এটা হচ্ছে খাবারের জায়গা, যাওয়ার ওপেন এরিয়া। এটা একটা এরিয়া, এখানেও বসে আপনি অনেকক্ষণ সময় কাটাতে পারেন। চারিপাশে ভিউটা দেখেছেন? এদিকে মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনি অদ্ভুত সুন্দর একটা সময় কাটাবেন এখানে। এটা হচ্ছে ওপেন ডেস্ক।
এবং ভেতরেও সুন্দর বসার জায়গা আছে। মেনু কার্ড, কন্টিনেন্টাল, চাইনিজ, বেকারি। মেন করে একটা